আজকে বৃহস্পতিবার, এখন সকাল ৯টার মতো বাজে। কিছুক্ষণ আগে, প্রায় ৪০-৪৫ মিনিট আগে না, একটা ভীষণ রকম কাণ্ড হয়ে গেছে। মাসনাদ আহমেদের জন্য নাস্তা বানাচ্ছি, এখন ওনার জন্য নাস্তা বানাচ্ছি, কিন্তু ওই যে কিছুক্ষণ আগের ঘটনা বললাম না, উনি সকালে খালি পেটে কালো জিরা খান আর কি। আজকে কালো জিরা খেতে গিয়ে না শ্বাসনালীতে কালো জিরা আটকে গেছে। কি ভয়াবহ অবস্থা! আমার যে কীরকম পালপিটেশন হচ্ছিল চিন্তাই করতে পারবে না। অনবরত পানি খাচ্ছে, বমি করতেছে, পানি খাচ্ছে, মানে কি অবস্থা। তো যাই হোক, অবশেষে পরিত্রাণ পাওয়া গেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এখন ওনাকে একটু মাংসের ঝোল দিয়ে রুটি দিলাম, আর দিব হচ্ছে 1 কাপ চা। এটাই হচ্ছে ওনার নাস্তা। আর আমি চা বিস্কিট অলরেডি খেয়ে ফেলছি, আবার দ্বিতীয় কাপ চা খাওয়ার জন্য তোড়জোড় করতেছি। প্লেটটা আনতে মনে নাই জানো, এই যে প্লেটটা দৌড় দিয়ে নিয়ে আসলাম। ও, চাটাও তো রেখে আসছি। চাটা নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে। কেমন যেন এখনও না আমার কেমন যেন নার্ভাস মনে হচ্ছে। আর এখানে একটু আম কাটা হচ্ছে আর কি। আজকে সিমরান না বাবার বাসায় চলে যাবে, তো মেয়েটা আম এত পছন্দ করে। আর এই আমগুলো হচ্ছে ববি, মানে আমার বান্ধবী ববি, ওর বাবার বাড়ি রাজশাহী, তো ওদের নিজস্ব বাগানের আম। এই আমটা না এখনও সিমরান খায় নাই। তো যাবে 2-3 দিনের জন্য ওর বাবার বাসায়। এর মধ্যে আমগুলো তো পচে গলে একেবারে যা তা হয়ে যাবে, তাই এই জন্য তাড়াহুড়া করে ওকে একটু আম কেটে দিচ্ছি। ও যে আম কি পছন্দ করে বলার মতো না। অরণ্য অফিসে চলে গেছে, আর সিমরান ওর ঘরটা পরিষ্কার করতেছে। তা আমি বললাম যে আম খাবা, মাথা হেলে বলল হ্যাঁ। তা আমি তাড়াহুড়া করে একটু আম কেটে দিচ্ছি আর কি। আমি না ভালো আমটা, মানে ফলমূল না আমি ভালো কাটতে পারি না। এগুলো আমাদের বাসার কর্তার ডিপার্টমেন্ট, উনি এগুলা কাটাকাটি করেন। উনি নিজে ভীষণ ফল ভক্ত, ফল কাটাকাটি উনিই করেন। কিন্তু আজকে যেহেতু সিমরানকে তাড়াহুড়া করে আমটা দিব, তো এই জন্য আমি কাটাকাটি করতেছি আর কি। উনি কোথাও একটা ব্যস্ত বোধ হয়। তো এই যে দেখো কিরকম করে আনাড়ির মতো করে কাটতেছি, কারণ না আমের গন্ধটা খুব একটা আমার সহ্য হয় না, তেমন একটা ভালো লাগে না। জানি এটা অবাস্তব কথা, কিন্তু কি করব বলো, অনেক সময় না অনেক অবাস্তব জিনিসও মানুষের জীবনে বাস্তব হয়ে দেখা দেয় আর কি। আমগুলো দেখতে খুব সুন্দর না বলো? আর এই আমগুলো তো শুধু আম না, এগুলোর সাথে অনেকটা ভালোবাসা জড়ানো। সেই রাজশাহীর ভিতরে ভিতরে ওদের গ্রাম, সেই গ্রামে গিয়ে গ্রাম থেকে বয়ে বয়ে ঢাকা পর্যন্ত, রাজশাহী পর্যন্ত আনা, তারপরে ঢাকা পর্যন্ত আনা, তারপরে আবার বাসায় পৌঁছায় দেওয়া। বলো, এই ভালোবাসার মূল্য তো অমূল্য। তো বেশ কথা বলতে বলতে আমগুলো কেটে ফেলছি, ভালোই কাটছি, খুব একটা খারাপ না। এটা হচ্ছে ডায়াবেটিস রোগীর আম। কিরকম বলো? টক মিষ্টি। আরে বেচারার তো মিষ্টি আম কি প্রিয়, কিন্তু পানিশমেন্ট চলতেছে। মিষ্টিটা খাচ্ছি, টকটা খাচ্ছি। ডায়াবেটিক পেশেন্টের আম এটা। মুখটা পেঁচার মতো হয়ে গেছে যখন দেখে যে টক মিষ্টি আম। হ্যাঁ দাঁড়াও, আরে মেয়েটা ঘর ঝাড়ু দিতেছে এখন। হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার করতেছে, তারপরে শাওয়ার করবে, তারপরে হচ্ছে বাবার বাড়ি যাবে না। এই যা দেখো, ড্রাগন ফলগুলো দিতে ভুলে গেছি, তো এখন দৌড়ে গিয়ে ড্রাগনটা দিয়ে আসি ওকে। ওর আবার ফলমূল খুব পছন্দ, তবে ড্রাগনটা খুব একটা পছন্দ করে না। দেই, যদি 2-1 টুকরা খায় তাহলে তো ভালোই। কালারগুলো কি ভালো লাগতেছে না ফলগুলার বলো? কমলা, আর এটা কি বেগুনিও না ম্যাজেন্টাও না। তা আমি আবার চলে আসলাম, আর এদিকে বেসিনে দেখো মাংস বের করে রাখছি ডিপ ফ্রিজ থেকে, কারণ সিমরান যাবে তো ওর সাথে না, কোরবানির খাসির মাংস দিব। আর এই যে ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখো চালের গুঁড়াগুলোকে বের করে কন্টেনারে রাখলাম, কারণ চালের গুঁড়োগুলো কমে গেছে, এখন কন্টেনারে রাখলেই হবে। আর ডিপ ফ্রিজে এখন জায়গা একটু কম, তো এই যে দেখো চালের গুঁড়াটাকে কন্টেনারে নিয়ে রাখলাম। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে বিন্নি চাল, সেটাকেও একটা বক্সে রাখলাম। আর এই বাটিটাতে না কিছু চালের গুঁড়া এক্সট্রা রাখলাম, 2-1 দিনের মধ্যে এগুলো খেয়ে শেষ করতে হবে। আর এই বয়মটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। বয়মটা না অনেক পুরানো, কিন্তু আমার এত পছন্দ, বুঝছো, এত ভালো লাগে। পুরানো সব কিছুর প্রতি না আমার এক ধরনের আকর্ষণ, মায়া, মমতা, যাই বলো। আর এখানে হচ্ছে চাল ডাল ভিজায় রাখছি, এখানে ডিম আলু মানে বয়েল করে রাখছি, ডিম কষা করব আর খিচুড়ি করব। আগে এগুলো সব পরিষ্কার করে নেই, মাংসটা প্যাকেট করি। আর এই যে দেখো
বটিগুলো না ওই যে নিচে যে ইয়ে ছিল না বেসিনের নিচে, ওখানে জায়গাটা না একটু পানি ওভারফ্লো করছে, ওই যেগুলো ওগুলো পুরো পরিষ্কার করলাম। আর ইনাকে এই যে নারকেল কুড়ানিকে কতদিন ধরে নারকেল কুড়ানিটা খুঁজতেছি, পাই না অথচ আজকে একদম চোখের সামনে পেলাম। এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, বক্স টক্সগুলো ঠিক করে রাখলাম। এখন না বটিগুলোকে ধুয়ে তারপরে রাখবো, কেমন যেন জং ধরে গেছে। এদিকে সিমরনের দিয়ে সাথে আসলাম একটু দেখতে যে ও খাচ্ছে কিনা। এর মধ্যে ওর বারান্দায় গিয়ে দেখলাম কি একটু ভেজা ভেজা একটা ইয়ে দিন আর কি। দেখো রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতেছে, সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু বেশ ভালো লাগতেছে। আজকে না গরমটা তুলনামূলকভাবে একটু কম, আকাশটা একটু মেঘলা মেঘলা। তাই ভাবতেছিলাম যে সিমরন যে যাবে এই বৃষ্টির মধ্যে না আবার পড়ে, এসব সাত পাঁচ চিন্তা করতে করতে সিমরনের সাথে কথা বলতে বলতে একটু চারপাশের আকাশটা দেখতেছিলাম, আশেপাশের রাস্তাঘাটগুলো দেখলাম। যাই হোক, দেখলে হবে না, আমার কিন্তু রান্নাঘরে অনেক কাজ। চলো দৌড় দিয়ে আবার রান্নাঘরে যাই এখন। তো এখানে চাল ডালটাকে আমি ধুয়ে রাখছিলাম না, সেটার মধ্যে পেঁয়াজ দিলাম, দিব একটু আদা রসুন, একটু দিব জিরা, একটু দিব কি দিব হলুদ দিব, তেল দিব, তারপরে হচ্ছে লবণ দিব, সব কিছুই দিব। তবে হলুদটা না, ওরে বাবা লবণটা জানো এত ভয়ঙ্কর লবণ, দেখলে প্রথম দিতে দিতে না মনে হয় কি লবণ হয় নাই, তারপরে না কটা হয়ে যায়। আজকে না সরি কালকে খুলছি, কালকে তরকারিতে একটু লবণও বেশি হয়ে গেছিলো। হলুদ দিলাম, সামান্য মরিচ দিলাম, খুব সাবধানে লবণ দিলাম, বুঝছো? এই লবণ দেখলেই না আমার ভয় লাগতেছে। নতুন প্যাকেট খুললে না এরকমই হয় জানো, একটু বেখেয়াল হলেই না লবণের গরমিল হয়ে যায়, কারণ এক একটা লবণের স্বাদ এক এক রকম। তো এখানে একটু গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখায় এখন পানি দিয়ে দিলাম, বুঝছো? আর মাপামাপির কোনো কারবার নাই, কারণ এখন চোখের আন্দাজেই সব কিছু। অনেক বছর হয়েছে, বোধহয় 2-1 বছর হয়তো মাপামাপ ঝোঁকা করছি, তারপরে চোখের আন্দাজেই সব কিছু করি। তো এখানে দেখো আলু আর ডিমটাকে না বয়েল করে খোসা ছাড়াই নিচ্ছি না, এখন একটু হলুদ মরিচ লবণ দিয়ে না ভেজে নিব, ভেজে ডিমগুলোকে উঠাই নিব, আলুকে আর উঠাবো না। ডিম উঠাই নিলাম, আলুর মধ্যে দেখো পেঁয়াজ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে সামান্য আদা রসুন হলুদ মরিচ জিরা দিব, আর দিব হচ্ছে গতকাল রাতের একটু মাংসের ঝোল ছিল আর কি, তো সেটাও দিয়ে দিলাম। তো একই মশলা তো বেশ ভালো হয়, বেশ ভালো হয়, আমার অভিজ্ঞতা থেকে এটা মানে বলা আর কি। মাংসের যদি ঝোল টোল যদি বেঁচে যায় না, অনেক সময় ডিপ ফ্রিজে রেখে দেই, তারপরে আবার দিয়ে দেই এই মাংসের তরকারিতে, যা ভালো হয় না অন্য রকম। সব সময় না কিন্তু ফেলি না আর কি, ফেলার বদলে এই কাজই মাঝে মাঝে করি। তো যাই হোক, এখন পানি দিয়ে দিলাম, আলুটা আর একটু বয়েল হবে। আর এদিকে খিচুড়িটা দেখো ওই যে চোখের আন্দাজে বললাম না, মোটামুটি এখন হয়ে গেছে, 90% হয়ে গেছে। এখন চুলায় দম না, ওই ঢাকনাটার মধ্যে না একটা লং দিয়ে, ঢাকনার পাশে যে ছোট্ট একটা ছিদ্র থাকে, লং দিয়ে ব্যাস দমে দিয়ে দিব। আর 10-12 মিনিটের মধ্যেই না সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো এদিকে তোমাদের সাথে বললাম না যে এই বটিগুলো যে নিচে ছিল, তো সিঙ্কের নিচে বেশ কিছুদিন পর পর ব্যবহার হয়, তো একটু জং জং ব্যাপার হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলোকে একবারে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে রাখি আর কি। আর এই বটিগুলো সব বটিগুলোতে না আমি এরকম করে নিছি, বুঝছো? এই যে লোহাটাকে না একটু বাঁকায় নিছি, তো এতে হয় কি এই যে কাউন্টার টপে যখন রাখি না তখন নড়ে না, দেখো একদম শক্ত আট হয়ে থাকে। তোমরা পুরানো ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করছো যে আন্টি বটিগুলা কিভাবে এইভাবে রাখেন, একটু দেখাবেন, নিচে দিয়ে মনে হয় কিছু একটা করা আছে। তো এই যে দেখো এরকম আছে, নিচে দিয়ে একটু বাঁকা আছে, যার দরুন কাউন্টার টপের সাথে এটা মানে ফিক্সড হয়ে থাকে আর নড়ে না। তো সব মোটামুটি সমস্তগুলাই কিন্তু এরকম আর কি, সমস্ত না মানে 3টা বটি এরকম করা আর কি, যেগুলো আমি রেগুলার ইউজ করি। গতকাল সন্ধ্যায় জানো মাসনাদ আহমেদ না একটু সবজি আনছিল অল্প করে আর কি, এই যে দেখো এগুলাই, এই একটা চাল কুমড়া সসিন্দা, তারপরে হচ্ছে কি এই পটল, এগুলো আর কি আনছিল। তো আমাকে বলছিল যে ফ্রিজে রাখবো সবজিগুলো, আমি বলছি হ্যাঁ রাখো।
ফ্রিজে রাখছে, দেখো কাঁচামরিচ টরিচ সব ছড়ায় টড়ায়। আসলে পুরুষ মানুষের হাতে সংসার দিলে না সংসার একদম ডুবে যাবে। তো এখন আমি কাঁচামরিচগুলোকে না বক্সে রাখবো, কিন্তু না রাখা যাবে না, দেখো কেমন পানি পানি হয়ে আছে না। এগুলাকে এখন শুকাতে দিব, পরে বেছে টেছে বিকালের দিকে রাখবো। আর এই যে দেখো চিচিঙ্গা, তারপরে হচ্ছে ধুন্দুল, পটল, এই জাতীয় তরকারিগুলোকে না একটু ছিলে যদি রাখা যায় না নর্মাল ফ্রিজের সবজির ট্রেতে, তাহলে না বেশ অনেক দিন ভালো থাকে। এমনি যদি 2 দিন 3 দিন ভালো থাকে, ছিলে রাখলে অন্ততপক্ষে 8-10 দিন খুবই ভালো থাকে, সেটা বক্সে বা একটা প্যাকেটে। চিচিঙ্গা, বেগুন, লেবু, টমেটো, চাল কুমড়া, এখানে হচ্ছে ঢেঁড়স, আর এখানে হচ্ছে থানকুনি পাতা। কাঁচামরিচটা সন্ধ্যা পর্যন্ত বাতাসে শুকাতে দিব, তারপরে বাছাবাছি করে এখানে রাখবো ঢাকনা দিয়ে। উপরে আরেকটা এরকম কাপড় দিব। দেখছো, এই যে দেখো পেঁপেটা রাখতে ভুলে গেছি, এখন পেঁপেটা এই জন্য রেখে দিলাম, এরকম বিচিগুলো ফেলে দিছি। তারপরে এখন এই সবজির ট্রেতে পেঁপেটাও রেখে দিলাম। আর এখানে দেখো সিমরানের বাসার জন্য মাংস গুছায় রাখলাম। এই যে সিমরান চলে যাচ্ছে আর যাওয়ার সময়টা খুব খারাপ লাগে আসলে। আর এই যে বড় যে লাগেজটা দেখতেছে, ওরা কক্সবাজার গেছিলো, তো তখন সিমরান ওদের বাসা থেকে আনছিল, আজকে নিয়ে যাচ্ছে আর কি। কিন্তু দেখে মনে হচ্ছে কি কয়েক মাসের জন্য মেয়েটা চলে যাচ্ছে, মনটা খারাপ লাগে আসলে। রান্নাঘরটা পুরো ক্লিন করে ফেললাম। এই যে বোতলগুলোতে পানি ভরতে হবে, সমস্ত ক্লিন করে। সিমরান তো গেল, ও আম্মুর সাথে লাঞ্চ করবে। তো এই যে এখানে মাসাদ আহমেদ শুরু করে দিছে। আর এখানে না সিমরানকে বিদায় দিতে দিতে ভাবিদের বাসা, রানী ভাবিদের বাসা থেকে যে ঢেউয়া ভর্তা আসছে, এগুলো তো বরাপার খুবই পছন্দ। কিভাবে যে পাঠাবো এই ভর্তাটা, ইস পাঠানোই লাগবে, বরাবর ভীষণ পছন্দ। তো এখানে এই যে ডিম কষা, আর হচ্ছে খিচুড়ি, বোম্বাই মরিচ, ঘরের কর্তা। তো একটা জিনিস দেই, এই যে নাগামরিচের আচার খিচুড়ি দিয়ে। তো বাইরে মোটামুটি একটু বৃষ্টি ছিল, খিচুড়িটা সেজন্যই দিল। আর শর্টকাট, আজকে অন্যান্য কাজ করতেছিলাম তো। আর এই যে দেখো সিমরান চলে গেছে, ঘরটা কেমন খালি খালি লাগতেছে না। তো এই যে কাপড়গুলো রাতের বেলা শুকাতে দিছি, এখনও না কেমন যেন ভিজা ভিজা। ওয়াশিং মেশিনে এতক্ষণ খাওয়ার কথা না, ভিজা ভিজা থাকার কথা না, ওই যে ওয়েদারের মধ্যে ময়েশ্চার বেশি যে, এই কারণে। তো এখন একটু রোদ উঠছে সামান্য, খুব বেশি না। তো সিমরান তো গেল ওর বাবার বাসায় 2-3 দিনের জন্য। আর এখানে হচ্ছে মাসাদ আহমেদ একা একা খাচ্ছে, নাহলে তো সিমরান সহ খাওয়া দাওয়া করতে। আহারে দেখে একটু তাকাও, একটা ছবি তুলি। 3টা বাজে, গোসল করতে যাব ভাবলাম, দেরি যখন হলো। এই বারান্দায় কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে যাই। এই জায়গাগুলো একদম বৃষ্টিতে না কাদা কাদা হয়ে গেছে। দেখো কিরকম অবস্থা, এগুলাকে একটু মুছে মাছে। ফুলটা দেখো কি সুন্দর, এই যে এই ফুলগুলো তো এখন বন্ধ হয়ে গেছে, টাইম ফুল। তো কিছু না কাটিং এর কাজও আছে, যে মরা পাতাগুলা, ওগুলোকে ছাঁটাই করে তারপরে হচ্ছে বারান্দাটাকে ক্লিন করে গাছগুলোকে একটু গুছায়ে এই জায়গাটা পরিষ্কার করে তারপরেই যাই। প্রত্যেকটা গাছই না 2-1 দিন পর পর এরকম করে একটু ছাড়তে হয়, কিছুই করার নাই। আর ইনাকে না ওয়াশরুমে এনে গোসল করানো হয়েছে, কিন্তু ইনাকেও ছাড়তে হবে। এই যে এই ডালটা ছাড়তে হবে, যেদিক যেদিক কালো হয়ে গেছে পাতাগুলো সব ছাড়তে হবে, তবেই না। এই যে নতুন একটা পাতা বের হচ্ছে, একটা না কয়েকটা। গাছ ছাঁটাই বাছাই করার পরে যে এতটা হয়েছে ময়লা। অবশেষে অনেকদিন ধরে করব করে না আজকে আমার প্রিয় বারান্দাটাকে একটু গুছায় ফেললাম, পরিষ্কার করে ফেললাম, একেবারে ঝকঝকে তকতকে করে ফেললাম। এই বারান্দাটা আমার বড়ই প্রিয়,
পৌষের অনেকগুলো সকাল, বর্ষার অনেকগুলো দুপুর, শরতের অনেকগুলো বিকাল এখানে আমি চা হাতে নিয়ে বসে বসে সময় কাটাচ্ছি। খুবই পছন্দের আমার খুবই ভালোবাসার এই বারান্দাটুকু। এই বারান্দায় বসলে না নিজেকে খুব বেশি ভাগ্যবতী মনে হয়, কেন মনে হয় জানি না। যাই হোক, পছন্দের জিনিসের প্রতি আকর্ষণ বোধহয় এরকমই। আমার তো আমার বারান্দাটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা। হ্যাঁ, বারান্দাটাকে পরিষ্কার করে না আজকে আমার মনটা খুবই খুশি। এই বিছানায় বসে বা এই বিছানায় শুয়ে সকালবেলা যখন প্রথম চোখ খুলে বারান্দাটাকে দেখি না পাশ ফিরে, খুবই ভালো লাগে। একটা রুটি, ডিম পোচ আর একটু আম, 1 কাপ লিকার চা লাঞ্চে আজকে আমার। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 5:30। তো সকাল থেকে না আজকে এত ব্যস্ত ছিলাম তোমাদের সামনে যে এসে কথা বলবো না, সেই মানে ইয়েটুকুই হচ্ছিল না, মানে ফুরসতটুকুই হচ্ছিল না। তো ভাবলাম যে না, একেবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসি, তারপরে তোমাদের সামনে কথা শুরু করে দেই। কথা তো সকাল থেকেই শুরু করছি, কিন্তু এই যে ক্যামেরার সামনে আসলেই তোমাদের সাথে এই যে দক্ষিণের বারান্দায় আমন্ত্রণ না জানালে না মনে হয় কি ঠিকঠাক হচ্ছে না। এখানে বসে না, এই যে আজকে বারান্দাটা খুব সুন্দর করে মন মতো করে গুছাই নিছি না, এখানে বসে বসে না বারান্দার দিকে তাকায় ওই যে দুপুরের লাঞ্চটা করছি। তো চলো, এখন দুজনে মাছের আহমেদ আর আমি রেডি হয়ে নিছি, ছাদে যাচ্ছি আর কি। আর হচ্ছে চুল এখনো শুকায় নাই, 4টার দিকে বোধহয় গোসল করছিলাম, কিন্তু দেখো এত পাতলা চুল এখনো শুকায় নাই, কারণ এই ওয়েদারের মধ্যে এত বেশি ময়েশ্চার যে শুকানোর কোনো কাহিনী নাই। তো একটু বিস্কিট নিয়ে নিছি ছাদে, ভাবি চা নিচ্ছে আর কি। আর সিমরান তো ওই যে বাবার বাসায় গেছে, রুমটা কিরকম খালি খালি লাগে বলো, 2 রুমের 2 মেয়েই নাই। এক দিন দেখবা কাজের খুব জোশ আসে। আজকে না অনেক কাজ করছি, প্রতিদিনই করি, কিন্তু আজকে অনেক এক্সট্রা কাজ, টুকটাক কিছুটা ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করছি, বেশিরভাগই শেয়ার করি নাই, কারণ শেয়ার করতে গেলে আর কাজকুজ হতো না। আর এই ব্যাগটাতে না এই যে ছাদে আমি আমার মোবাইল, তারপরে এটা সেটা যন্ত্রপাতি সব নিয়ে যাই, বুঝছো। চলো, বৃক্ষমেলা থেকে যে এই যে ভায়োলেট কালারের জবাটা আনছি না, কিন্তু এই জবাটা না দেশি জবার মতো না, যে একটা দুটা করে না ঢেঁড়স হচ্ছে। এই যে তো চলো, ওখানে চা বিস্কিট আছে, ছাদে বসে এই ওয়েদারে চা বিস্কিট খেতে যে কি ভাল লাগে। আর চারিপাশে সবুজ, তারপরে ফুল বিভিন্ন রকমের, পিচি পাচা অনেক আসছে। হ্যাঁ, বিকালবেলা 4টার সময় আসে, তারপরে রান্না বান্না আফসোস থাকা উচিত বলো, এরকম গাছপালার মাঝখান দিয়ে মনে হয় যে জন অরণ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে মিষ্টি কুমড়ার বীজ ফেলছিলাম আবারও, এই যে একটা মাত্র উঠছে, আরো অনেকগুলো ফেলছি, উঠবে আস্তে আস্তে। এই যে কুমড়া, তো আবার চা খেতে খেতে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। বলো কি দারুণ ফিলিংস, কি ভালো লাগে বলো। আমি তোমাদেরকে রাস্তা দেখাবো হচ্ছে গাছপালা, আর এইখানে বিকালে চায়ের আসর, কি অপূর্ব বলো। এখন রাত 8টা বাজে নাই, আমি আর রানী ভাবি গেলাম নাহারের বাসায়। তো নাহারের বাসা মানে আমাদের নিচের তলায় আর কি। ওই নাহার কয়েকদিন ব্যস্ততার কারণে ছাদে উঠতে পারতেছে না, আর হচ্ছে আমাদের সাথে দেখা সাক্ষাৎও হচ্ছে না। তো আজকে রানী ভাবি আর আমি গেলাম নাহারের সাথে দেখা করতে, খোঁজ খবর নিতে। নাহার চা বানাতে গেছে, দুধ মানে খাঁটি গরুর দুধ দিয়ে সর দিয়ে মালাই চা। আর এখানে আম কেটে দিয়ে গেছে,
তো ভাবি আর আমি টুকটাক গল্প করতেছি, আম খাচ্ছি। আর নাহারের ছোট্ট পিচ্চি ছেলে সায়ান হচ্ছে আমাদের সাথে এসে মাঝে মাঝে সঙ্গ দিচ্ছে। তো কিছুক্ষণ ওর সাথে গল্প টল্প করে তারপরে আমরা বাসায় চলে যাব। কিছুক্ষণ না, বেশ অনেকক্ষণই ছিলাম। তো এই যে দেখো শর্ট দিয়ে একেবারে মালাই চা চলে আসছে। বাপরে বাপ, এখানে 4 কাপ কেন, নাহার, আমি, রানী ভাবি 3 জনের 3 কাপ, আর মাসনাদ আহমেদের জন্য 1 কাপ বরাদ্দ ওর ভাইয়ের জন্য। এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা। তো চলো যাই, আজকে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। অনেক দিন পর না তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলতেছি, জানো। সরাসরি তো অনেক দিন ধরে কথা বলি। আজকে হচ্ছে ওই যে সকালবেলা উঠেই থতমত হয়ে গেছি মাসনাদ আহমেদের কারণে, যার দরুন না কথাই বের হচ্ছিল না। এজন্য পুরো ভিডিওটাই মোটামুটি আজকে ভয়েস ওভারের মধ্যে দিয়েই গেল।